নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। আসাম বিশ্ববিদ্যালয় নিয়ে বারবার একই বিতর্ক কেন? প্রয়োজনে এই বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে শিলচর বিশ্ববিদ্যালয় করা হোক। আসাম বিশ্ববিদ্যালয় অসম চুক্তির ফসল ব্রহ্মপুত্র উপত্যকার জনৈক অধ্যাপকের এই অসার মন্তব্যে আবার বিতর্ক তৈরি হয়েছে। এর আগেও ব্রহ্মপুত্র উপত্যকার বিভিন্ন রাজনৈতিক নেতা, জাতীয়তাবাদী সংগঠনের কর্মকর্তা তথা বুদ্ধিজীবীরা বারবার এই বক্তব্য প্রতিষ্ঠার চেষ্টা করেছেন। এই অসার বিতর্কের স্থায়ী অবসান কল্পে প্রয়োজনে আসাম বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে শিলচর বিশ্ববিদ্যালয় করার প্রস্তাব দিল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। বিডিএফ কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বিডিএফ মিডিয়া সেলের মুখ্য আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য এদিন বলেন যে এবারের 19শে মে উপলক্ষে এই প্রথম অসম সাহিত্য সভার প্রতিনিধিরা বরাক সফরে এসেছিলেন। তারা ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করেছেন, এমনকি ভাষা শহীদ স্টেশনের দাবিকেও মান্যতা দিয়েছেন। জয়দীপ বলেন, বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট বরাকের একমাত্র সংগঠন যারা অসম সাহিত্য সভার এই উদ্যোগকে উষ্ণ অভিনন্দন জানিয়েছে, কিন্তু সমস্ত প্রক্রিয়া জল ঢেলে দিয়েছে আসাম বিশ্ববিদ্যালয়ে দেওয়া ব্রহ্মপুত্র উপত্যকার জনৈক অধ্যাপকের বক্তব্য। তিনি বলেন, এর জন্য প্রকারান্তরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই দায়ী। তিনি বলেন, 19শে মের মতো গুরুত্বপূর্ণ দিনে কাদের বিশ্ববিদ্যালয়ে ভাষণের জন্য আমন্ত্রণ জানানো হবে তা অবশ্যই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তিনি বলেন, অসম সাহিত্য সভার প্রতিনিধিদের এদিন আমন্ত্রণ জানানো অবশ্যই যুক্তিযুক্ত, কারণ তা উভয় উপত্যকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসানে ভূমিকা নিতে সক্ষম। কিন্তু এই জনৈক বিতর্কিত অধ্যাপক ছাড়া উভয় উপত্যকায় আরো বহু বুদ্ধিজীবী প্রাজ্ঞ ব্যক্তিত্ব রয়েছেন। তারা বক্তা হলে এমন অহেতুক বিতর্ক তৈরি হতো না। তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর দায় এড়াতে পারেন না। আসাম বিশ্ববিদ্যালয় নয়, বারবার একই বিতর্ক তৈরি হয়। ব্রহ্মপুত্র উপত্যকার বিভিন্ন সংগঠন, বুদ্ধিজীবী এরা বারবার এটাকে আসাম চুক্তির ফলাফল হিসেবে প্রতিষ্ঠিত করতে চান। আমরা আগেও এটা দেখেছি। ইদানিং সাম্প্রতিক জনৈক অধ্যাপক আসাম বিশ্ববিদ্যালয়ের মঞ্চে এসে এই কথা বলেছেন। এই নিয়ে এবার সারা বরাক জুড়ে বিতর্ক চলছে। এবার 19শে মের উল্লেখযোগ্য ঘটনা হলো আসাম বিশ্ববিদ্যালয়ের আসাম সাহিত্য সভার প্রতিনিধিরা এখানে এসেছেন। তারা ভাষা শহীদকে শ্রদ্ধা জানিয়েছেন, তারা ভাষা শহীদদের মান্যতা দিয়েছেন এবং ভাষা শহীদ স্টেশনের দাবিকেও তারা মেনে নিয়েছেন। তাদের এই পদক্ষেপকে বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের পক্ষ থেকে আমরা স্বাগত জানিয়েছি, কারণ আমরাও চাই সমন্বয়। পুরনো কথা ভুলে যাওয়াই উচিত যদি সমন্বয় ঠিকঠাক থাকে। কিন্তু এক জনৈক বিতর্কিত অধ্যাপক, যিনি ওই দিন আসাম বিশ্ববিদ্যালয়ের মঞ্চে আবার একই কথা পুনরাবৃত্তি করেছেন যে আসাম বিশ্ববিদ্যালয় আসাম চুক্তির ফল, তাতে বোঝা যাচ্ছে যে প্রকৃত উদ্দেশ্য অন্য কিছু ছিল বা থাকতে পারে। তিনি শুধু এটা করেননি, তিনি ওই দিন 19শে মের মতো একটা আবেগিক দিনে এখানে আসাম আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, তাদের অবদানকে উচ্চকিত করার চেষ্টা করেছেন। আমরা বলতে চাই যে আসাম আন্দোলনের সাথে আমাদের বাঙালিদের এটি দুঃসহ বেদনা জড়িত আছে। নেলি গহ্বরের হত্যাকাণ্ড আমরা জানি। বিদ্যালয় প্রতিষ্ঠার পেছনে শিক্ষাবিদ প্রেমেন্দ্র মোহন গোস্বামীর শিক্ষা সংরক্ষণ সমিতির ভূমিকা, আকসার দীর্ঘদিনব্যাপী আন্দোলন, প্রাক্তন সাংসদ সন্তোষ মোহন দেবের ভূমিকা এবং সর্বোপরি ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে বরাক উপত্যকার জনগণের আন্দোলনের জন্যই আসাম বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। আসাম বিশ্ববিদ্যালয় কখনোই আসাম আন্দোলনের ফসল নয় এবং ফসল হতে পারে না। যদি তাই হতো তাহলে 1 দশক ব্যাপী আকসার আন্দোলনের, শ্রী প্রদীপ দত্ত রায়ের নেতৃত্বে আকসার আন্দোলনের প্রয়োজনই হতো না, আশু বিরোধিতাই করতো না এবং বিল পাস হওয়ার পরও অগপ সাংসদরা সদন ত্যাগ করতেন না। এমনকি জমি দান থেকে প্রত্যেক পদে পদে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অগপ বিরোধিতা করে এসেছে আসাম বিশ্ববিদ্যালয়ের এবং শেষমেশ তেজপুর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। সুতরাং আসাম আন্দোলন
কোনোভাবেই আসাম বিশ্ববিদ্যালয়ের জন্য নয়, বরাকের আন্দোলনের জন্যই আসাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা পেয়েছে।